আমি খুবই হতবাক হয়েছি, খুবই হতভম্ব হয়েছি যে মানুষটা দীর্ঘ ১৬ বছর ফেসিবাদ তাগুত হাসিনার পাশে থেকে মুসলিমদের গলা টিপে ধরেছে, যেই মানুষটা আল্লাহ তাআলার মাজলুম বিধানের এমন কি নাই যেটা করেন নাই বিরুদ্ধে, এমন কি যে মানুষটা শাহবাগে গিয়া যোগ দিয়েছে, যে মানুষটা শাহবাগে গিয়া এটাকে সর্বোচ্চ ইবাদত মনে করেছে এবং সেটা নাকি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, অর্থাৎ ইস্তেখারা করে আল্লাহ তাআলা যখন তাকে অনুমতি দিয়েছেন, ঠিক আছে তুমি শাহবাগে একত্রিত হও, সেই মানুষটাকে নিয়ে কি শুরু হয়েছে। খুবই অবাক হয়েছি। খুবই বিশ্বাস্ত যাদের উপর আমরা আস্থা রাখি, যারা হক কথা বলেন, কোরআন সুন্নাহর কথা বলেন, এমন লোকগুলোও যখন দেখি, এমন শাইখদেরকেও যখন দেখি যে এমন একজন, সে হতে পারে অনেক জ্ঞানী, সে হতে পারে আল্লামা আবুল ফজলের মতো, কিন্তু তার পক্ষে যখন কথা বলে তখন মানে কি বলবো আর, যখন তাগুত শেখ হাসিনা সরকার ছিল তখনই তো আমাদের ওলামাই কেরাম তার সাথে আতাত করেননি। বিশেষ করে হকপন্থী হেফাজত ইসলামের যারা আমির ওমারা রহিয়াছেন, আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী এবং আরও যারা আছেন, যাদের গলা টিপে ধরেছে এই ফরিদ উদ্দিন মাসুদ। সে হতে পারে অনেক বড় জ্ঞানী, এটা সবাই মেনে নিবে যে সে অনেক বড় জ্ঞানী, এটা ঠিক। কিন্তু যখন আল্লামা আবুল ফজল, তিনি কিন্তু অনেক বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তার মাধ্যমেই কিন্তু দ্বীনে ইলাহি তৈরি করা হয়েছিল। তো যুগে যুগে অনেক বড় আল্লামারাই দ্বীনকে বিক্রি করে দিয়ে তাগুতের উচ্ছিষ্ট খেয়েছে, এটা প্রমাণিত, যুগে যুগে প্রমাণিত। সুতরাং বাংলাদেশের মতো যেখানে ফেসিবাদ সরকারকে আমরা পতন ঘটাইলাম, যেখানে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, তার চেলা, তার চামচা, তার চাটুকার এরকম ফরিদ উদ্দিন মাসুদের পাশে আমরা দাঁড়িয়েছি। চিন্তা করা যায়, চিন্তা করেন যে শাহবাগী আলেম হেফাজত ইসলামের 13 দফাকে দাফন করার জন্য চেষ্টা করেছে, যে শাহবাগী আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমল, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিধান, মাজলুম বিধান, এই বিধানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, সে মানুষটার পক্ষ আমরা নিয়েছি। সুতরাং যে সকল ভাইয়েরা এরকম তাগুত হাসিনার চামচা ফরিদ উদ্দিন মাসুদের পক্ষ নিয়েছেন, আমরা ধারণা করি তারা না বুঝে নিয়েছেন। যদিও তারা জ্ঞানী, তারা বুঝবান, তারা অবুঝ নয়, তারা সবই জানেন যে ফরিদ উদ্দিন মাসুদ কী করেছে। ফরিদ উদ্দিন মাসুদ জিহাদের বিরুদ্ধে পুরা বিশ্বে সে প্রপাগান্ডা চালিয়েছে, সে হেফাজত ইসলামের বিরুদ্ধে সে পুরা বিশ্বে প্রপাগান্ডা চালিয়েছে। সুতরাং তাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন, আমরা বলবো যে তারা না বুঝে করছেন। তো তারা যেন ভুল থেকে ফিরে আসেন। শুধু পোস্ট ডিলিট করলেই হবে না, বরং তার এটাও স্বীকার করতে হবে যে আমি যে পোস্ট করেছি সেটা আমার ভুল ছিল, আমার জানার কমতি ছিল, আমি জাতির কাছে, উম্মার কাছে ক্ষমা প্রার্থী। তাছাড়া শুধু তার পোস্ট ডিলিট করলেই তার যে প্রতি একটা ভালোবাসা, এটা মিলিন হয়ে যায় না, বরং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন প্রতিবাদ আসা শুরু করলো বিভিন্ন ওলামায়ে কেরামদের থেকে, তখনই তারা কিন্তু পোস্টগুলো ডিলিট করেছে। কিন্তু তার অন্তরে যে তার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু রয়ে গেছে। সেজন্য আমি বলবো যে যারা তার পক্ষ নিয়ে বিভিন্নভাবে কথা বলেছেন, তারা যেন ক্ষমা চায় জাতির কাছে। তাছাড়া জাতি কিন্তু তাদেরকে কখনোই ক্ষমা করবে না। শেখ হাসিনার যত চামচা আছে, কোনো চামচাকে ক্ষমা করবে না। সুতরাং আপনারা সাবধান থাকবেন ইনশাআল্লাহ। হতে পারে যে ফরিদ উদ্দিন মাসুদ আপনার আত্মীয়, এটা আত্মীয়র জায়গায়, কিন্তু দ্বীনের প্রশ্নে, মুসলিম উম্মার প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে সে কিন্তু আপনার কেউ না। সুতরাং এটা চেষ্টা করবেন।